24 অক্টোবর 1962 সালে দিবিয়াপুর কলেজের লেকচারার রামশিয়া ত্রিপাঠীর ঘরে একটি মেয়ে জন্ম হয়। তার নাম সে রাখে শিবা ত্রিপাঠী। আরে আপনি এই ভিডিওটির কিন্তু দ্বিতীয় পার্ট দেখছেন। প্রথম পার্ট যদি না দেখে থাকেন তাহলে অবশ্যই দেখে আসুন, নাহলে ভিডিওর কিচ্ছু বুঝবেন না। আর যদি দেখে এসে থাকেন তাহলে কন্টিনিউ করুন। শিবা দিব্যাপুরের ছোট্ট শহরে বেড়ে ওঠে। তার গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পরপরই তাকে বিয়ে দিয়ে দেওয়া হয় এবং সে দুজন বাচ্চার জন্ম দেয়। কিন্তু বিয়ের কিছু সময় পর থেকেই তার শ্বশুর বাড়ির লোকেরা পর্নের জন্য অর্থাৎ দহেজের জন্য তার উপরে ফিজিক্যালি এবং মেন্টালি টর্চার করতে থাকে। শুধুমাত্র বাচ্চাদের মুখের দিকে তাকিয়ে সে সমস্ত সহ্য করে নিত। কিন্তু সাল 18 মে 1985 সকালে শিবা ত্রিপাঠীর নিথর দেহ রেলওয়ে লাইনের পাশ থেকে পাওয়া যায়। তার এই মৃত্যুকে কেবল আত্মহত্যার আখ্যা দিয়ে পুরো ব্যাপারকে ধামাচাপা দিয়ে দেওয়া হয়। কিন্তু শিবায়ের মাথায় এক গভীর ক্ষত ছিল, যেন তাকে কোনো বড় বস্তু দিয়ে আঘাত করে মেরেছে। সুমিত্রার কথার উপর ভিত্তি করে রামশিয়া ত্রিপাঠী এবং তার পরিবার এই কেসটিকে রিওপেন করার চেষ্টা করে, কিন্তু পুলিশ তাদের কোনো কথাই শোনেন না। সুমিত্রার এই কাহিনী খুব তাড়াতাড়ি ইন্টারনেটে ছড়িয়ে পড়ে। এই কাহিনী পুরো দেশকে স্তম্ভিত করে দেয়, যার আসল কারণ ছিল সুমিত্রার বয়স। সুমিত্রার জন্ম হয় 1968 সালে, অর্থাৎ শিবায়ের জন্মের 4 বছর পর। আর শিবায়ের মৃত্যু হয় তখন সুমিত্রা জীবিত ছিল। তাহলে এটা পুনর্জন্ম হলো কি করে? এই প্রশ্ন ভারতবর্ষের সমস্ত নিউজ চ্যানেলের হেডলাইন হয়ে যায়। ডিবেট হয়, থিওরি তৈরি হয়। কেউ বলে ভূত পেতের চক্কর, আবার কেউ বলে এটি কোনো মানসিক সমস্যা, আবার কেউ সুমিত্রা এবং তার পরিবারকে ফুটেজ খাওয়া ফ্রড প্রমাণ করতে লেগে পড়ে। সুমিত্রার বয়সই হলো এমন একটি ডিটেলস যা এই কেসকে সব কেসের থেকে আলাদা করে। আর সবাই এই কেসের পিছনে লেগে পড়ে, এটি কি সত্যিই পুনর্জন্ম নাকি অন্য কিছু। ফেব্রুয়ারি 1986-তে রিইনকার্নেশন রিসার্চার ইয়ান স্টিভেনসন নিজের কলিগের সাথে মিলে এই প্রশ্নের উত্তরের খোঁজে লেগে পড়ে। সে সুমিত্রা এবং শিবার পরিবার সহ অনেক লোকের ইন্টারভিউ নেয়, এমনকি সুমিত্রার সাথেও কথা বলে। সুমিত্রা এমন 19টা স্টেটমেন্ট দেয় যা তাকে শিবা ত্রিপাঠীর সঙ্গে যুক্ত করে। শিবায়ের ছোটবেলার নাম, তার পরিবারের অনেকের জন্ম তারিখ, এমনকি শিবায়ের শ্বশুর বাড়ির এক আলমারির কোনায় রাখা তার পছন্দের হলুদ রঙের শাড়ি। এরকম আরো অনেক স্টেটমেন্টই দেয় সে। স্টিভেনসনের ইনভেস্টিগেশন এটাও প্রমাণ করে দেয় যে শিবা এবং সুমিত্রার পরিবারের মধ্যে কোনো যোগ ছিল না। অনেক রিসার্চের পর স্টিভেনসন এই সিদ্ধান্তে পৌঁছায় যে সুমিত্রাই হলো শিবার পুনর্জন্ম। কিন্তু প্রশ্ন এখানে শেষ হয় না। শিবার পুনর্জন্ম এক নবজাত বাচ্চার রূপে না হয়ে এক মরে গিয়ে বেঁচে ওঠা মহিলা শরীরে কি করে হয়? এই প্রশ্নের উত্তর আমরা জানতে পাই রিসার্চার জেমস ম্যাটলকের একটি কনসেপ্ট থেকে, রিপ্লেস রিইনকার্নেশন, যেখানে এক মৃত মানুষের আত্মা অন্য কারো শরীরে ঢুকে তার শরীরের আত্মাকে রিপ্লেস করে দেয়। অনেকে এটিকে প্রেতাত্মার বশীকরণ ভাবে, কিন্তু এই দুটো কনসেপ্ট পুরোপুরি আলাদা। কোনো পৈশাচিক আত্মা কোনো জ্যান্ত মানুষের শরীরে কবজা করলেও সেই শরীরের আত্মা সেই শরীরেই থেকে যায়। অথচ রিপ্লেস রিইনকার্নেশনে এক আত্মা আরেক আত্মার সঙ্গে অদল বদল হয়ে যায়। আর তাই হয়েছিল সুমিত্রার সঙ্গে। যখন 1985 সালে সুমিত্রার মৃত্যু হয় তখন সুমিত্রার আত্মা শরীর ছেড়ে দেয়, আর ঠিক তখনই শিবার আত্মা সেই শরীরে ঢুকে পড়ে। আমাদের সনাতন ধর্মে এই কনসেপ্টকে পরকায়া প্রবেশ বলা হয়। 1998 সালে সুমিত্রা অর্থাৎ শিবার মৃত্যু হয়। রিপোর্ট অনুযায়ী সে মরা অবধি শিবা হয়েছিল। এমনকি সে তার প্রথম 2 বাচ্চার সাথে সুমিত্রার বাচ্চা ও তার স্বামীকেও আপন করে নিয়েছিল। পুলিশ ইনভেস্টিগেশন রিওপেন না হওয়ার জন্য সুমিত্রার বয়ান দেবার পরও তার ননদের উপরে কোনো আইনি ব্যবস্থা নেওয়া হয় না। আর এই ঘটনা ভারতবর্ষের ইতিহাসের এমন এক রহস্য হয়ে থেকে যায় যা সমাধান হয়তো কখনো করা সম্ভব হবে না। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। নিজের মনোভাব কমেন্টের মাধ্যমে জানাবেন। অবশেষে ভালো থাকবেন, ভালো রাখবেন, আবার দেখা হবে। ও হ্যাঁ, সাবস্ক্রাইব করে নিন এরকম ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য।